হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ডারবক্স থিওরেমের প্রুফটা রিমেন ইন্টিগ্রালের। সো কি বলেছে স্টেটমেন্টটা পড়া যাক। ইফ এফ ইজ আ বাউন্ডেড ফাংশন অন ক্লোজড ইন্টারভেল এ বি, then for each epsilon greater than 0 there correspond delta greater than 0 such that upper sum less than upper integral plus epsilon, lower sum greater than lower integral minus epsilon for each p partition এরকম পাওয়া যাবে ক্লোজড ইন্টারভেল এ বির মধ্যে such that norm of p টা less than delta হবে। তো যেগুলো বলেছে সেগুলোকে একটুখানি এক্সপ্লেনেশন দেওয়া যাক। ফার্স্টে কি বলেছে, ফার্স্টে আমাকে বলেছে এফটা বাউন্ডেড, তাহলে আমি ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট M be a positive real number, such that mod of f of x less equals to m for all x belongs to closed interval a b, because f টা bounded, so f is bounded, তাহলে এখানে লিখি f of x is bounded, there exists m be a positive real number such that mod of f of x less equals to m for all x belongs to closed interval a b. ওকে, এরপর আমাদের কাজটা কি হবে না, আপার ইন্টিগ্রাল মানে কি, আপার ইন্টিগ্রাল এ বি বার এফ ডিএক্স, এটার অর্থটা কি, এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ আপার সাম, তাহলে আপার সাম যেটা পাবো তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই হচ্ছে আপার ইন্টিগ্রাল। ওকে, নেক্সট এরপরে আমরা একটা ফর ইচ এপসাইলন নেব গ্রেটার দেন 0, তার জন্য আমি একটা সেখানে পার্টিশন পি পাবো এপসাইলনের জন্য, ফর ইচ এপসাইলনের জন্য একটা পার্টিশন P1 এক্সিস্ট করাতে পারবো, যেখানে কিনা P1 এর পয়েন্টগুলো কি কি না a ইকুয়ালস টু x0 x1 x2 আপ টু xp b। ওকে, এটা পাবো। তাহলে অফ ক্লোজড ইন্টারভেল এ বি সাচ দ্যাট কি খুঁজে পাবো, সাচ দ্যাট ইউ পি এফ P1 এফটা লেস দ্যান আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স প্লাস এপসাইলন বাই 2। কী বলতে চাইছি এখানে আমি, যে আপার ইন্টিগ্রাল মানে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এবারে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের সঙ্গে যদি আমি একটা এপসাইলন অ্যাড করে দিই তাহলে সেটা তো আর গ্রেটেস্ট থাকছে না, মানে সেটা তো আর লোয়ার বাউন্ড থাকছে না। ওকে, তো তাহলে তখন কি হয়ে যাচ্ছে, ইউ P1 এফটা থেকে সে বড় দিয়ে দিচ্ছে, ওকে, এপসাইলন বাই 2 অ্যাড করার জন্য। ওকে, আচ্ছা এখানে আমি যে P1 যে পার্টিশনটা নিয়েছি সেখানে x0 থেকে xp পর্যন্ত নিয়েছি, মানে এখানে p+1 খানা পয়েন্টস আছে। ওকে, এরপরে আমি আরেকটা পার্টিশন কি ডিফাইন করছি, লেট p be a partition ডিফাইন করছি অন ক্লোজড ইন্টারভেল এ বির মধ্যে, এবং কি যার নর্মটা একটা ডেল্টার থেকে ছোট পাওয়া যাবে। ঠিক আছে, এবারে আমরা এই যে ডেল্টাটা ধরছি সেটা গ্রেটার দেন 0, ঠিক আছে, কিন্তু ডেল্টার যে ভ্যালুটা সেইটা কার থেকে ছোট হবে, দিস ইজ আওয়ার কোশ্চেন। এটা আমি আগে থেকে পুট করে দিতে পারি, কিন্তু কীভাবে কোনটা ধরলে আমার জন্য সমস্তর জন্য ডেল্টাটা স্যাটিসফাই করবে সেটা আমি অঙ্কটা সলভ করে এগিয়ে করব। ঠিক আছে, এক্সামের সময় সেভাবেই করো, এই জায়গাটা ফাঁকা দিয়ে এগিয়ে তারপরে বসাও, নাহলে হুট করে আমি এখানে যে ডেটাটা লিখবো তখন মনে হবে না কেন আমি হুট করে এইটা লিখলাম, যে এই ভ্যালুটাই কেন ধরলাম। ওকে, এরপরে আমি একটা পি স্টার রিফাইনমেন্ট নিচ্ছি, পি স্টার ইকুয়ালস টু পি ইউনিয়ন P1। ওকে, তাহলে এইটা কি কমন রিফাইনমেন্ট কার, কমন রিফাইনমেন্ট অফ পি অ্যান্ড P1। আচ্ছা, এরপরে কি যাচ্ছে, এখানে কতগুলো পয়েন্ট থাকবে, হ্যাজ অ্যাট মোস্ট P-1 অ্যাডিশনাল পয়েন্ট। এবারে কোশ্চেন আসবে P-1 খানাই অ্যাডিশনাল পয়েন্ট কেন থাকছে, অ্যাডিশনাল পয়েন্টস দেন P কেন বলছে, কারণ কি P1 এতে আমি P+1 খানা পয়েন্ট নিয়েছি, এবারে পিতে যে পয়েন্টগুলো হবে আর যাই হোক না কেন আমি অন্য পার্টিশন ডিফাইন করলেও
এই দুটো যে এন্ডিং পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট তো দুজনেরই সেম থাকবে, তার মানে কি তাহলে p + 1 - 2, তার মানে অ্যাটমোস্ট কটা পয়েন্ট আমি ডিফাইন করতে পারি, p - 1 খানা পয়েন্ট আমি ডিফাইন করতে পারবো, ওখানে থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের দুটো থিওরাম আছে, সেই দুটো থিওরামের এখানে ইউজ হবে। একটা থিওরাম আমরা কি করেছিলাম যে আপার সাম অর্থাৎ UPF গ্রেটার ইকুয়ালস টু UP স্টার অফ এফ, মানে রিফাইনমেন্টের আপার সামটা নর্মাল আপার সামের থেকে ছোট হয়, কিন্তু সেখানে যদি আমি একটা ওখানে যতগুলো পয়েন্টস আছে সেই পয়েন্টসের যদি আমি UPF - 2PK ডেল্টা করে দিই তাহলে কিন্তু সেইটা তখন আপার সামের যে রিফাইনমেন্টের আপার সাম তার থেকে ছোট হয়ে যাচ্ছে। এটা একটা থিওরাম আছে, এই থিওরামটাও ভালো করে পারলে করে রেখে দেবে, আমিও চেষ্টা করছি এই থিওরামটা আপলোড করে দেওয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এইটা একটা আমাদের থিওরাম আছে। ওকে, এবারে আমরা কি বলছি যে পি স্টারটা হচ্ছে কার রিফাইনমেন্ট, পি এর রিফাইনমেন্ট, বি আ রিফাইনমেন্ট অফ পি। তাহলে আমরা এই জায়গাটা থেকে কি ডিফাইন করতে পারি যে পি স্টার রিফাইনমেন্ট বলছে, তো তাহলে পি স্টার অফ এফটা আমি যদি বলি পি স্টারটা রিফাইনমেন্ট অফ P1, তাহলে পি স্টার অফ এফটা লেস ইকুয়ালস টু P1 অফ এফ, কারণ P1 আর P এর রিফাইনমেন্ট হচ্ছে পি স্টার, তো তাহলে আমরা এটা ডিফাইন করতে পারি পি স্টার অফ এফটা লেস ইকুয়ালস টু P1 অফ এফ। আবার এই জায়গাটা থেকে আমি এরকমও তো লিখতে পারি, ডিফাইন করতে পারি যে এখান থেকে যে UPF - 2P - 1, কারণ এখানে পি স্টারেতে P - 1 কারণে অ্যাডিশনাল পয়েন্ট আছে, সো 2 × P - 1 K ডেল্টা লেস ইকুয়ালস টু এখান থেকে আমাদের কি আসছে এইটা লেস ইকুয়ালস টু এটা তো এর থেকে বড় দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এইটা এখান থেকে এটা দাঁড়াচ্ছে পি স্টার অফ এফ, পি স্টার অফ এফ, তাই তো, কারণ এইটা বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট এইটাকে এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি। ওকে, আবার পি স্টার অফ এফটা কার থেকে ছোট, P1 এফ এর থেকে ছোট, তার মানে এই জায়গাটা থেকে আমি ডিরেক্ট লিখতে পারি UPF - 2P - 1 K ডেল্টা লেস ইকুয়ালস টু এটা কি দাঁড়িয়ে যাচ্ছে আমার P1 অফ এফ। ওকে, এতটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, আবার P1 এফটা আমরা কি পেয়েছিলাম, P1 এফটা হচ্ছে লেস দ্যান আপার ইন্টিগ্রাল A to B F dx প্লাস এপসাইলন বাই 2, তাহলে সেই মানটা এখন আমি বসাবো। তাহলে এখানে আমরা কি বসাবো না UPF - 2 × P - 1 of K delta less than A to B bar F dx প্লাস এপসাইলন বাই 2। ওকে, তাহলে এইটা আবার যদি ডান দিকে নিয়ে আসি কি পাবো, UPF লেস দ্যান A to B F dx প্লাস এপসাইলন বাই 2 প্লাস 2P - 1 K ডেল্টা। এবারে সেই ডেল্টাটা আমার সেট আপ হবে, তাহলে ডেল্টাকে আমি কি সেট আপ করবো, এখানে ডেল্টা যদি আমি এপসাইলন বাই 4 × P - 1 K সেট আপ করি, তাহলে এখানে আমাদের কি তৈরি হবে না UPF লেস দ্যান A to B বার F dx প্লাস এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, তার মানে এখানে আমাদের তৈরি হয়ে যাচ্ছে কি UPF লেস দ্যান A to B বার F dx প্লাস এপসাইলন। তাহলে আমি ডেল্টাকে কি সেট আপ করলাম, এপসাইলন বাই 4 × P - 1 K, তবে এটা আমার এপসাইলনের সেট আপে আসছে, তাহলে সেখানে ডেল্টার জায়গায় এই মানটা বসিয়ে দাও। ঠিক আছে, এক্সামের সময় এরকমভাবেই করো, তাহলে কি বলো তো, তাহলে কীভাবে মানটা আসছে বুঝতে পারবে, কারণ মুখস্থ করলে তো সবসময় মনে থাকবে না কোনটার জন্য পাচ্ছি। তাহলে আমাদের এপসাইলনের ভ্যালুটা, ডেল্টার ভ্যালুটা এপসাইলন বাই 4 × P - 1 K, এইটা আমাদের নিতে হবে। ওকে, এইগুলোর জন্য এই পার্টিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, UPF লেস দ্যান আপার ইন্টিগ্রাল A to B F dx প্লাস এপসাইলন। ওকে, সিমিলারলি এবারে আমরা
লোয়ার ইন্টিগ্রালেরটা দেখাবো। তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা যদি সেকেন্ড প্রুফটার দিকে হাঁটি, তাহলে লোয়ার ইন্টিগ্রাল এ বার বি এফ ডিএক্সের অর্থটা কি না লিস্ট আপার বাউন্ড অফ লোয়ার সাম, তাই তো, লিস্ট আপার বাউন্ড অফ লোয়ার সাম। এবারে কি একই রকম ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0, সেখানে আমি একটা P1 পার্টিশন ধরে নিচ্ছি। সেই পার্টিশনের পয়েন্টগুলো A ইকুয়ালস টু x0 x1 x2 আপ টু xp অন ক্লোজড ইন্টারভেল এ বির মধ্যে আছে। ফলে আমি সেখানের জন্য আমি একটা পার্টিশন সাচ দ্যাট আমি L P1F গ্রেটার দেন A বার টু বি এফ ডিএক্স মাইনাস এপসাইলন বাই 2 পাবো। কারণ কি আমার ওইটা তখন লিস্ট আপার বাউন্ড ছিল, তাতে যদি আমি একটা পজিটিভ এপসাইলন সাবস্ট্রাক্ট করে দিই তাহলে সেইটার আপার বাউন্ড থাকছে না। ফলে এল পি এফটা গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স মাইনাস এপসাইলন বাই 2 পাচ্ছি। ঠিক আছে, চল এটা P1 হবে, কারণ আমি P1 পার্টিশনের জন্য এরকম খুঁজে পেতে পারি। এবারে দেখাতে হবে যে প্রত্যেকটা Pn এর জন্যই থাকছে, সেটা আমাদের এগোতে হবে। ওকে, তাহলে এইটা এবারে একই রকমভাবে আমার এখানে P1 যেটা নিয়েছি সেখানে অ্যাডিশনাল P প্লাস এখানে মোট P+1 খানা আমার পয়েন্টস আছে। ওকে, এবারে একই রকমভাবে আগেরটার মতনই যাবে, ফলে আমি এখানে শুরুতে লিখতেই পারি। এবারে আমি ডেল্টা একটা নেব গ্রেটার দেন 0। এবার ডেল্টা কার থেকে বড় হবে মানে কার থেকে ছোট হবে সেটা একই রকমভাবে আমাদের সলভ করে আসতে হবে। একই রকমভাবে আমি P স্টার একটা নিয়ে নিচ্ছি, P ইউনিয়ন P1 একটা কমন রিফাইনমেন্ট নিয়ে নিচ্ছি। ফলে এতে কত অ্যাটমোস্ট পয়েন্ট থাকবে P স্টারেতে P-1 অ্যাটমোস্ট পয়েন্ট থাকবে। বলেই দিয়েছি আগের ক্ষেত্রে যে কীভাবে এই পয়েন্টটা আসছে। ফলে এবার আমরা কি ডিফাইন করব এই জায়গাটা থেকে না এল P1 এল PF প্লাস 2 ইন্টু P-1 K ডেল্টা গ্রেটার ইকুয়ালস টু L P স্টার অফ F গ্রেটার ইকুয়ালস টু L P1 অফ F, কারণ এর রিফাইনমেন্টটা লোয়ার ইন্টিগ্রালের থেকে বড় হয়। ওকে, আবার এইটা মানেই আমরা এইটা ডিফাইন করছি গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল টু বি এফ ডিএক্স মাইনাস এপসাইলন বাই 2। তাহলে এখান থেকে আমাদের কি এসে যাচ্ছে, এটাকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে এল পি এফ গ্রেটার দেন অফ লোয়ার ইন্টিগ্রাল টু বি এফ ডিএক্স মাইনাস এপসাইলন বাই 2 মাইনাস 2 P-1 কে ডেল্টা। সো ডেল্টাকে যদি আমি সেট আপ করি 1/ε/4 ইন্টু P-1 কে, তাহলে আমরা কি পাবো না এল পি এফ গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল টু বি এ বার টু বি এফ ডিএক্স মাইনাস এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2। তাহলে এখান থেকে আমরা তাহলে কি ডেল্টাকে চুজ করেছি এপসাইলন বাই 4 ইন্টু P-1 কে, এটার জন্য স্যাটিসফাই করবে। ফলে এখান থেকে আমরা কি কনক্লুশনে দাঁড়াচ্ছি যে এল পি এফ গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল টু বি এফ ডিএক্স মাইনাস এপসাইলন। তাহলে এটা স্যাটিসফাই করবে আমি যদি এরকম একটা লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স মাইনাস এপসাইলন করি, তাহলে লোয়ার সামটা তার থেকে বড় আসবে, সেটা যে কোনো নর্ম পি লেস দেন ডেল্টার জন্য। আর ডেল্টা আমরা যদি এরকম সেট আপ করি, আই হোপ সবার এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।